হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন উদ্যোক্তার প্রশ্ন ছিল, স্পন কেটে দিয়েছি, এখনো মাইসেলিয়াম আসছে না, তাহলে ফলন কি পাবো না? যারা নতুন আছেন তাদের এই সংশয়টা কেন সেটা ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ আপনি একটা প্যাকেটকে দ্বিআকৃতি করে কাটবেন। আপনার কাটা প্রথমত ভুল, দ্বিতীয়ত হয়েছে আপনার পানি স্প্রেটা ভুল। আপনি কাটা জায়গাটাতে তো ঘষে দিচ্ছেন মাইসেলিয়াম, ঘষে দেওয়া অর্থাৎ মাইসেলিয়ামের আবরণটা তুলে ফেলা। তাহলে আপনার প্যাকেটটা সাদা আছে, কিন্তু আপনার প্রশ্নটা হয়েছে এই কাটা জায়গাটাতে যেখানটায় কেটেছেন। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি যাতে বাকিদেরও বুঝতে সুবিধা হয়। অর্থাৎ আপনার প্রশ্ন হয়েছে এই কাটা জায়গাটাতে সাদা কেন না, তার মানে মাইসেলিয়াম কবে রান হবে। আপনাদের কাছে স্পন পাঠানো হয় মাইসেলিয়াম ইনকমপ্লিট রেখে না, মাইসেলিয়াম রান করেই। অর্থাৎ এই যে বাহিরের আবরণটা সাদা একটা আবরণ, এই আবরণটা কমপ্লিট হওয়ার পরেই আপনাদেরকে পাঠানো হয়। ইনকমপ্লিট অবস্থায় আমরা স্পন বিক্রি করি না। অর্থাৎ আপনি যে জায়গাটা ঘষে দিয়েছেন সে জায়গাটা তো কাঠকালারই থাকবে, এটাই তো স্বাভাবিক। অর্থাৎ এটার উৎপাদন আসতে যে সময় লাগে, উৎপাদন আসার আগে আগে এই জায়গাটা সাদা হয়, কোনোটাতে সমপরিমাণ সাদা হয় না, ফলনটা চলে আসে। আপনি বলতে পারেন যে আপনার ফলনটা কতদিনে আসবে, কিন্তু মাইসেলিয়াম রান হয় নাই, এই জিনিসটা আপনাদের ভুল ধারণা। যারা এই রকমের ভুল ধারণায় এখনো বসবাস করছেন তারা জেনে নেবেন, কারণ সরাসরি আপনাদেরকে উত্তর দেওয়া হয়। যদি এটা সত্যি না হতো তাহলে এভাবে সরাসরি কথা বলা যেত না। প্রতারকরাই আপনাকে নানান ভুলভাল বুঝিয়ে থাকবে, কিন্তু আমরা প্রতারণা করে ব্যবসা করি না। অর্থাৎ আপনি কেটে জায়গাটা ঘষে দিচ্ছেন, মাইসেলিয়াম সরিয়ে দিচ্ছেন। এখন আপনার প্রশ্ন মাইসেলিয়াম কতদিনে আসবে। মাইসেলিয়াম আসার জন্য তো আপনাদেরকে স্পন দেওয়া হয় না, আপনাদেরকে চাষ করার জন্য স্পন দেওয়া হয়। অর্থাৎ এ গ্রেড পণ্য বিক্রি করা হয়। আপনার প্যাকেট সাদা আছে কিন্তু আপনার কাটা জায়গাটা সাদা না কেন? এবং আপনার গ্রিন মোল্ড যখন পড়েছিল তখন এটাকে সরিয়ে রাখতে বলেছি, পুরোপুরি মরে যায়ও নি। গ্রিন মোল্ড হলে সেই প্যাকেটটা একটু কালো হবে। যখন গ্রিন মোল্ড হয়ে যায় তখন এই প্যাকেটটা চাষঘর থেকে সরিয়ে নেওয়া হতে বলা হয়, অর্থাৎ বাকিরা যাতে আক্রান্ত না হয়। যদি না সরান তাহলে বাকিরা আক্রান্ত হবে। অর্থাৎ সরানোর পরে পানি স্প্রে বন্ধ করে দিতে হয়। পানি স্প্রে বন্ধ করলে যখন 7-10 দিনে মরে যায়, ম্যাক্সিমামগুলোই মরে যায়, তারপরে প্যাকেটটা একটু কালো আকার ধারণ করে, কালচে ভাব হয়। কিন্তু মরে গেলে অবশ্যই এটা থেকে আবার ফলন আসবে, চাষঘরে ফিরিয়ে আনা হয়। কিন্তু এই প্যাকেটটা কালো তো হয়েছে, আপনার এটাতে গ্রিন মোল্ড পড়েছে। এই বিষয়গুলো বোঝার বিষয়, না জেনে হয়তো আপনার মন খারাপ হতে পারে, এটা মন খারাপের বিষয় না। মাশরুম চাষ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আপনি হতাশায় ভুগবেন। সঠিকভাবে খেয়াল করতে হবে এবং সঠিকভাবে যত্ন করতে হবে। বিষয়গুলো খুবই সিম্পল, কিন্তু জানতে হবে এবং মানতে হবে। গুরুত্বের সাথে খেয়াল না করলে আপনি লসের সম্মুখীন হবেন। আশা করি ভিডিওটি দেখে যারা এই ধরনের সংশয় থাকেন তারা জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।